আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে টুর্নামেন্টের ভিডিও আনতে চলেছি সেই টুর্নামেন্টের টোটাল কিন্তু প্রাইস পুল থাকবে ৭,০০০ টাকা। কিন্তু এখানে টিম থাকবে ৩৬টা। এখান থেকে কি আমরা আদৌ কোয়ালিফাই করতে পারবো? কোয়ালিফাই করে ফাইনালে কি যেতে পারবো? তো এখানে আমরা কবরস্থলে ল্যান্ডিং করি। ল্যান্ডিং করার পর হালকা কিছুক্ষণ এখানে লুট-টুট করার পর দেখি অনেকক্ষণ পর আমরা যখন ফল ব্যাক করবো অন্য জায়গায়, তখন দেখি আমাদের মুখের সামনে একটা স্কোর চলে আইছে। তখন এখানে কি খেলি, আমি এক গুলিতে আমার টিমমেটের কিল চুরি করেছি। তো যখনই ওই ম্যানটারে মারার পর আমি সামনের দিকে হালকা পাতলা আগাই, তখন লুটটা তার থেকে নিতে যাই, তখনই দেখি পিছন দিয়ে আমাদের অন্য একটা স্কোর চলে আসে আমাদের কাছে। তো এখানে কি হয়, তারা কিন্তু পিছন দিয়ে ঠাট্টারি করার চেষ্টা করছে, কিন্তু তাদেরকে আমরাই পরে এখানে তাদের টিমকে আমরাই মারি। তো বলতে না বলতে এখানে কিন্তু আমার সব টিমমেটরা আসে ঢুকে ফেলছে, অলরেডি একটা ডাউন। তাদের পুরো টিমটা কিন্তু আমরা এখানে শেষ করে ফেলি। এখানে কিন্তু আমি বলতে বলতে একটা ম্যাক্স 7 যে এমন যাতা মারছি। তো এখানে কিন্তু আমরা তাদের থেকে হালকা পাতলা কিছু লুট করি, যেহেতু আমাদের কাছে ওরকম কোনো আমরি লুট ছিল না। তারপর ভিডিওটা সামনের দিক দিয়ে কেটে দিয়ে আমরা চলে যাই বিমা শক্তির ওইদিকে। তো এখানে বলতে না বলতে আমাদের মুখের সামনে বিমা শক্তিতে একই স্কোর, তাদেরকে আমরা কি পরিমাণ অত্যাচার করে মারি। তো এখানে কিন্তু অলরেডি একটা ওয়াল ফালাছি এবং কি আমি এখানে আমার ক্যারেক্টারটা স্কিল অন করে ফেলছি। এখানে আমার টিমের অলরেডি কিন্তু দুইটানে মারছে। এখানে আমি সামনের দিকে যে একটা ম্যানরে এমন দুর্গন্ধে যাতা দিই, তো বলতে বলতে তারে কিন্তু আমি অলরেডি এখানে ডাউন করে ফেলি। তো এখানে আমি একটারে মারার পর তাদের কিন্তু এখানে তাদের ফুল স্কোয়াডকে আমরা শেষ করে ফেলি। এখানে তাদেরকে মারার পর আমরা কিন্তু সামনের দিক দিয়ে চলে যাই। তো এখানে কিন্তু আমি লঞ্চ প্যাড ধরে চলে যাই সামনের পাহাড়ের দিক দিয়ে, যেহেতু আমরা পাহাড়ের উপর কিছুক্ষণ ক্যাম্প করব, তারপর সামনের দিকে চলে যাব। সেখানে কিন্তু এখানে বলতে না বলতেই আমাদের স্নাইপার প্লেয়ারকে নক করে ফেলে পিছনকার স্কোয়াডটা। তো এখানে কিন্তু আমি হালকা পাতলা গাছের কভার নিয়ে দেখতেছি পিছনে কোনো ম্যান আছে কিনা, তারপরে কিন্তু আমি আবার সামনের দিকে যাই। তো এখানে আমরা ভাবি যে সামনের পাহাড়টার কভার নিব, আমরা সবাই ওখানে ক্যাম্প করব, তারপর আস্তে আস্তে না সামনের দিক দিয়ে মুভ নিব। তো এখানে আমরা যখনই আসি তখনই দেখি পিছনে এক স্কট সামনে এক স্কট, তখন আমাদের ভুলে একজন টিমমেট ফায়ার করে ফেলে, সামনে থেকেও প্রেশার দেয়, পিছন থেকে মারে। তো এখানে কিন্তু আমি জুম অন করতেছি, কারণ সামনে এক স্কট পিছনে এক স্কট। তো এখানে হালকা পাতলা কিছু ড্যামেজ দেওয়ার ট্রাই করি, কিন্তু আমি ড্যামেজ কোষটা খেয়ে যাই। এখানে সামনের দিকে ওয়াল ফালানোর পর দেখি পিছন দিয়ে আকাশ থেকে 3টা ম্যান ল্যান্ডিং করতেছে। এখানে তাদেরকে জুমিং করে মারার অনেক চেষ্টা, কিন্তু পারি নাই। অলরেডি কিন্তু আমাদের পিছনকার স্কটটা আমাদের কাছে অলরেডি রাশ করে ফেলছে। সামনে এক স্কট পিছনে এক স্কট। এখানে কিন্তু আমি আবারও সামনের দিকে জুমিং করি। এখানে আবারও ড্যামেজ দেওয়ার ট্রাই, কিন্তু হালকা পাতলা ড্যামেজ প্রোভাইড করা হয়, কিন্তু এখানে কাউকে ডাউন করতে পারি না। এখানে কিন্তু আমাদের পিছনকার স্কটটা অলরেডি আমাদের কাছে চলে আসে। এখানে আমরা আসার পর আমি এখান থেকে কিছু ড্যামেজ দেওয়ার ট্রাই করি, কিন্তু এখান থেকে হালকা পাতলা কোনো কিছু ড্যামেজ দিতে পারি নাই। তো এখানে অনেক কিছু চেষ্টা করি, জুমিং করে ড্যামেজ দেওয়ার ট্রাই করি, কিন্তু এখানে অত ড্যামেজ এবং কোনো কিছু করতে পারি নাই। শর্টে ঢোকার ট্রাই করি, কিন্তু শর্টে যে ডাউন খেয়ে যায়। তো আমি এখানে ডাউন করার পর আমার লাস্ট ম্যান সার্ভাইভ করে থাকে। এখানে কিন্তু অলরেডি তাদের স্কটকে একটা ম্যানকে ডাউন করে ফেলে সেখানে। তো এখানে ডাউন খাওয়ার পর শুধু আমার স্কটের ফার্স্ট আসার বেশি আসলে, অলরেডি কিন্তু সে একটা ডাউন করছে, কিন্তু আর একটা শট লাগাতে যায়। এখানে যদি আরেকটা শট কাউন্ট হতো তাহলে ওই টিমটা শেষ হতো। তো এখানে আমাদের টিম শেষ #5 10 কিলের সাথে। তো তারপর আমাদের পুরগুটরি আমাদের কিন্তু ল্যান্ডিং পয়েন্টে অলরেডি আমরা ল্যান্ডিং করে ফেলি। তো এখানে এই ঘরের থেকে হালকা পাতলা কিছু লুট নিয়ে আমরা সামনের দিকে চলে যাব। এখান থেকে হালকা পাতলা কিছু লুট নিয়ে সামনের দিকে ভিডিওটা কেটে দিয়ে সামনের দিকে চলে যাই। তো এখানে কিন্তু অলরেডি আমরা জিপলাইন ধরে সামনের দিকে আগাইতেছি। এখানে কিন্তু সামনে ছিল এক স্কট, আমরা কিন্তু জানতাম না জেনে কিন্তু আমরা মনুষ্যকে সামনের দিকে আগাইতেছি। এখানে কিন্তু আমাদের সামনে, তো এখানে কিন্তু ভিডিওটা কেটে দিয়ে সামনের দিকে মেন ফাইটে চলে আসি। এখানে তারপর আমি সামনের দিকে চলে যাই। তো এখানে সামনের দিকে আসার পর আমি কিন্তু হালকা কিছু গাড়ির কভার নিয়ে দাঁড়ায় থাকি। অলরেডি কিন্তু এখানে স্কটটা আমাদের মুখের সামনে চলে আসে, কিন্তু তারাই রাশ দেয় না, আমরা রাশ দিই না। এখানে তারা হোল্ড করে, আমরা হোল্ড করি, কিন্তু আমরা হোল্ড করার এক পর্যায়ে আমাদের অলরেডি কিন্তু ফার্স্ট আসার উনি রাশ করে ফেলে, এবং কি আমাদেরকে ওই স্কটটা আমাদের উপর রাশ করে ফেলে। তারপরে আমি এখানে হালকা পাতলা ম্যাক্স 7 ড্যামেজ দেওয়ার ট্রাই, অলরেডি আমি একটা ড্যামেজ দিয়েছি, ফুল ড্যামেজ। তো এখানে কিন্তু আমি ওয়ালের কভার থেকে আবার সামনের দিকে মুভ নিতেছি। এখানে কিন্তু অলরেডি আমি একটা সামনে যে এমন ম্যাক্স 7-এর যাতা দিয়ে ডাউন করে ফেলি তাকে। তো এখানে কিন্তু তাদের স্কটকে অলরেডি আমরা 3জনকে মারি। তারপর লাস্ট ম্যান ছিল স্নাইপার, উনি কিন্তু দূরে থেকে স্নাইপিং করতেছিল, কিন্তু লাস্ট ম্যানকে আমরা সম্পূর্ণ করে দিই, লাস্ট ম্যানকেও আমরা মেরে দিই। এখানে কিন্তু টোটালি টিমটা শেষ। তো এখান থেকে আমরা হালকা পাতলা কিছু লুট নিয়ে এখান থেকে কিন্তু আমরা ফল ব্যাক করি, কারণ এখানে অলরেডি এক স্কট আবারও চলে এসেছে, সেই জন্য আমরা লঞ্চ প্যাড ধরে একটা ফল ব্যাক করি। তো এই সাইডে আসার পর দেখি এখানে একটা সিঙ্গেল ম্যান আমাদের সামনে, মুখের সামনে ওর স্কোয়াডের। এখানে হালকা পাতলা কিছু ড্যামেজের ট্রাই, অলরেডি আমার টিমমেট কিন্তু তাকে ডাউন করে ফেলে। এখান থেকে লঞ্চ প্যাড ধরে আবার আমরা উড়ে চলে যাই অন্য জায়গায়। তারপর ভিডিওটা কেটে দিয়ে আমরা সামনের দিকে চলে যাই। তো এখানে বলতে না বলতে আবারও আমাদের মুখের সামনে কিন্তু এক স্কট। তো এখানে কিন্তু আবার 4v4। এখানে আমরা ফাইটটা যদিও উইন করে ফেলে, কিন্তু আমরা দুজন মারা যাই।
কিন্তু এখানে আমি লং থেকে জুম আউট করে কিছু ড্যামেজ ট্রাই করতেছি, কিন্তু শর্টে ম্যান চলে আসে। এখানে কিন্তু আমি ম্যাক্স ইভেন্টে তাকে ফুল ড্যামেজ প্রোভাইড করি, কিন্তু প্যাক করে ফেলে, কিন্তু কিলটা আমি পাই না। এখানে আমার কিলটা আমার টিমমেট পেয়ে যায়। তো এখানে এই প্লেয়ার থেকে হালকা পাতলা কিছু লুট নিয়ে আমি আবার সামনের দিকে চলে যাই। এখানে কিন্তু আমার সামনে 2টা ম্যান ছিল, এখানে আমি ভাবছি একটা ম্যান ছিল। তো এখানে অলরেডি কিন্তু আমি 2টার উপর রাশ করে ফেলি। এখানে যদিও আমি একটাকে ম্যাক্স ইভেন্টে ফুল ড্যামেজ প্রোভাইড করি, কিন্তু আরেকটা এসে আমার পিছন দিয়ে আমার রেখে ডাউন করে ফেলে। তো এখানে তারা দুজন মিলে আমাকে ডাউন করে কিলটা সম্পূর্ণ করে দেয়। এখানে কিন্তু যদিও আমার একটা টিমের বেঁচে ছিল, অলরেডি স্নাইপারের শট কিন্তু প্রোভাইড করার ট্রাই করতেছে, এনিমি কিন্তু শটে চলে আইছে। এখানে স্নাইপার দিয়ে অলরেডি এক শট লাগাই দিছে, 2 শট, টিমটা কিন্তু এটা শেষ। তো আবার বলতেছি, যারা এখনো লাইক করেন না লাইক করে দিন, যারা এখনো সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।